তো হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি সূর্যাপুর টিভির 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সে একটা পার্টি রেখেছে সূর্যাপুর তামান্না হোটেলে। তো যার জন্য আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। টাইম ছিল 11টায় আর এখন বাজে 12:30। আমি অলরেডি 1.5 ঘন্টা লেট করে ফেলেছি, তাই আর কথা না বাড়ি, চলো ওখানে যাই, তারপর পুরো ব্লগটা শেয়ার করবো। বেরোনোর আগে তোমাদের সঙ্গে আমার আজকের আউটফিটটা শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা? এটা আমার আজকের আউটফিট, আর আমার মেয়েটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে চলে যাচ্ছিলাম সূর্যাপুর টিভির 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হওয়াতে। সূর্যাপুর টিভি তো আশা করি সবাই চেনো। ফাইনালি কিন্তু এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বাড়ি থেকে বেরাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর বেশি কিছু শেয়ার না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর বাড়ি থেকে বেরাতেই তো দেখো জ্যাম্প জ্যাম্প জ্যাম্প। আমরা যখনই তাড়াহুড়োর মধ্যে থাকি তখনই আমাদের সঙ্গে এটা কেন হয়? আচ্ছা, তোমাদের সঙ্গেও কি এরকমটা হয়? হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে ব্যাপারটা হলো, আমরা যেখানেই যাই না কেন, যদি কোনো দিন তাড়াহুড়ার মধ্যে কোথাও যাই তাহলেই কিন্তু আমরা জ্যাম্পটা পাই। তো যাই হোক, জ্যাম্পটা কাটিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু আমার বারবার ফোনের ওপর ফোন আসছিল, কারণ ওদেরও লেট হচ্ছিল। আর আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে তামান্না হোটেল পৌঁছে গেলাম। সামনেই দেখি যে দাঁড়িয়েছিল সূর্যাপুর টিভি, মানে অসীম ভাই, সূর্যাপুর টিভির ওনার। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি সূর্যাপুর টিভির কাছে। আর আমি দেখেছিলাম নাচ রাখি 11টা থেকে। তো এত করে লেট লাগে এটা বলো। সরি, আগে এত লেট হওয়ার জন্য সরি। মারতে হবে একদম। যাই হোক, কেমন আছো মন্ত্রী? ভালো আছো? দাদা কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো। আমি তো ভালো। ও ভাই, আমি দেখিনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? তো আমি বলেছিলাম বোন আসবে, এই যে দেখো বোন চলে এসছে। আর আমিও বলেছিলাম তো ভাই বোন চলে এসছে, তারপরে জিজু এসছে, ভাগ্নি এসছে। কেমন আছো তুমি? বলো ভালো। তারপরে আরো একটা বোন এসছে, সেটা হচ্ছে মাম্পি। কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। বিয়া খাওয়ার জন্য ফেসিয়াল করেছি। বিয়া খাওয়ার জন্য ফেসিয়াল করেছি। এতদিন শুনেছি গাইস যে মানুষ বিয়ে করার জন্য ফেসিয়াল করে, কিন্তু পারভেজ বিয়ে খাওয়ার জন্য ফেসিয়াল করে। মালদাতে বিয়ে খাবো তো সেই জন্য। ভালো লাগছে। আর একটা সময় ছিল তোমাদের ভিডিওগুলো আমি দেখতাম, তোমাদের ফ্যান ছিলাম, ঠিক আছে। আর একটা সময় চলে এসেছে যে আমি তোমাদেরকে ডাকলাম আর তোমরা এখানে এসেছো, খুবই খুবই ভালো লাগছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নাচ বরণ করে নিচ্ছে মাম্পিকে। সত্যি আজকে রে খুব ভালো লাগছে। মাম্পি, তোমাকে কেমন লাগে? দেখে নিচ্ছি সেই মালদার কুইন, সবসময় ঝাড়খণ্ড আর মুর্শিদাবাদ জেলায় আমাদের থাকে। দেখে নিচ্ছি আমরা নাচকে। প্লিজ কমন। সত্যি ওর অ্যাক্টিং ভালো লাগে। অ্যাক্টিং স্কিল খুবই ভালো, খুব সুন্দর শর্ট ফিল্ম করে, অনেক কিছু সমাজকে বার্তা দেয়। আমি তো বিগ ফ্যান। আমি এবার ডাকবো মাম্পিকে বরণ করে নেওয়ার জন্য, প্লিজ। সত্যি আজকে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ভাই বোন আমরা একত্রে হতে পেরেছি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর ফার্স্টেই বলতে চাই সূর্যাপুর টিভি মানে আসিম ভাইকে অনেক 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 কংগ্রাচুলেশন। সূর্যাপুর টিভি মানে আসিম ভাইয়ের ফিলিংসটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি, কারণ আমরা দুজন একটা সেম কন্ডিশনে আছি। আমার থেকে ভালো করে ফিলিংসটা হয়তো কেউ বুঝতে পারবে না, কারণ বুঝেছিলাম তো অনেকে, কারণ অনেক 1 লক্ষ ফলোয়ার্স অনেকেরই হয়ে আছে। কিন্তু রিসেন্টলি ফিল আমি যা করছি সেম ফিল আসিম ভাইয়ের করছি। আসিম ভাই অনেক 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 তোমাকে শুভেচ্ছা দেবে, আর এগিয়ে যাও। একটা কথা আছে, আমরা প্রত্যেকটা ক্রিয়েটারের একটু হাতটা থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চাইবো যে আপনি আসেন এবং আমাদের একটা প্রশ্ন উত্তর দেন। আমি এখন নাচ জাহানকে বলবো, এই নাচ জাহান সূর্যাপুর টিভি প্রথমে আপনাদের জানাই 100 জনের কম্পিটিশন। সো আপনি এখানে এলেন, আপনার জন্য একটা ছোট প্রশ্ন। সূর্যাপুর 100কে খুব কম সময়ের মধ্যে হলো এই বিষয়টাকে আপনি ছোট করে কিছুটা বলেন। চেষ্টা করলেই সবাই সফল হয়। সূর্যাপুর টিভি মানে আসিম ভাই কিন্তু চেষ্টা করেছে, তাই জন্য কিন্তু এত তাড়াতাড়ি পসিবল হয়েছে। চেষ্টা না করলে কিন্তু কোনো কিছুই পসিবল হয় না। চেষ্টা করেছে, তার ফল পেয়েছে। এখন আমি সূর্যাপুর টিভি বাসিন্দাকে বলবো, নাচের 100 কে হচ্ছে, আপনি কি বলবেন?
সত্যি ভালো লাগছে, দুজনের একসঙ্গে একদম কমপ্লিট হয়েছে, খুব ভালো লাগছে। এখন বরণ পর্ব শেষ হয়ে গেল, আমরা কিন্তু এখানে বসে সবাই মিলে খুব গল্প করলাম, খুব এনজয় করলাম। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, অনেক কথা হলো, অনেক ইয়ার্কি ফাজলামো হলো, অনেক ভিডিও হলো। তারপর আমরা চলে এলাম এখানে ফাইনালি কেক কাটিংয়ে। আর এখানে দেখো আমার মেয়েটাকে কি কিউট লাগছে না, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমার মেয়েটাকে আজকে কেমন লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ক্রিয়েটার ছিল, সবার সঙ্গে কিন্তু দেখা করে আমাকে খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য অসীম ভাইকে, আর কংগ্রাচুলেশনস 100K। এইভাবেই এগিয়ে যাও অসীম ভাই, অনেক 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 তারাক্কি করো জীবনে, নিজের স্বপ্নটাকে পূরণ করো। আর আমাদের অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো, তোমরা প্লিজ বেশি 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 করে সাপোর্ট করো অসীম ভাইকে, আরও বিভিন্ন তো ক্রিয়েটার। গাইস আমরা এখন সবাই মিলে কিন্তু অনেক এনজয় করছি, আর এখন কিন্তু ফাইনালি সেলিব্রেশনটা হলো, কেক কাটিং হলো। আমরা দুই বন্ধু বান্ধবী মিলে গান টান করে এখন কিন্তু খেতে বসে গেছি। খাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, আর দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস কিন্তু হেভি যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। হয়ে গেল খাওয়া দাওয়া করে একদম এখন বেরোনোর পালা। আমাদের বন্ধু বান্ধবের মিট আপের টাইম ছিল বেলা 11টা, আর ফ্যান মিট আপের টাইম ছিল বিকেল 3টে। তো এখানে কিন্তু অনেকগুলো ফ্যান্স চলে এসেছিলো, অনেক 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 ফলোয়ার্স আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো, দেখে কিন্তু খুব ভালো লাগলো। আমি ভাবতে পারিনি এতগুলো ফলোয়ার্স এখানে পেয়ে যাব, কি বলবো, মানে ভাই ফিলিংসটা কিন্তু নেক্সট লেভেলের ছিল। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু তামান্না হোটেল থেকে চলে এসেছিলাম তো গাইস এখন আমরা চলে এসেছি সূর্যাপুর টিভির বাড়িতে, অসীম ভাইয়ের বাড়িতে। আর এটা হলো অসীম ভাইয়ের বাড়ি। আমি আজকে ফার্স্ট টাইম আসছি অসীম ভাইয়ের বাড়িতে। একদম আমাদের এখানে টোটো কাজ চলছে। অ্যাকচুয়ালি আমাদের টোটো শোরুম আছে ডাঙ্গা স্ট্যান্ডে। তো আছে, তাহলে টোটো নিতে হবে। ফার্স্ট আমাদের বাড়ি আসলো। হ্যাঁ, আমি আজকে ফার্স্ট এলাম। বাবা রে, কি গরম লেগেছে, দেখো কি অবস্থা। কি করব বলো, প্রচুর গরম লাগছে, তার জন্য আমি এখানে হাওয়া খাচ্ছিলাম। এই যে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না। তো গাইস আমরা কিন্তু সূর্যাপুর টিভি মানে অসীম ভাইয়ের বাড়িতে চলে এসেছি, আর সবাই মিলে কিন্তু খুব এনজয় করছি, গল্প টল্প করছি। আর এখানে চলে এসেছি পরিমাণটা দেখ প্রচুর কম। বলবো অরিজিনাল ব্যাপারটা, আসল ব্যাপারটা, এটা নিয়ে 2বার না 3বার এলে, আর আমি ফার্স্ট টাইম এলাম, তাই জন্য আল্লাহ। আর পারবে লোকাল, তোমরা বাইরের লোক, আমরা বাড়ির লোক, তো সেই জন্য আমাদের তারপর বন্ধুরা আমরা কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এলাম ছাদের উপরে, সূর্যাপুর টিভি মানে অসীম ভাইদের বাড়ির ছাদের উপরে। এখানে কিন্তু ও ড্রোন উড়াচ্ছে, আর আমরা কিন্তু এখানে ড্রোন শটগুলো নিচ্ছি। খুব মজা লাগলো, খুব মজা লাগলো। আজকে দিনটা আমরা কিন্তু খুব এনজয় করেছি, সবাই মিলে একসাথে কি সুন্দর দিনটা কাটালাম। তো যাই হোক, এখানে কিন্তু ও ড্রোন শটটা নিচ্ছিল, আর আমি কিন্তু বললাম আমার একটা সিঙ্গেল ভিডিও করে দাও। তো যাই হোক, এখানে কিন্তু অসীম ভাই আমাকে একটা সিঙ্গেল ভিডিও করে দিচ্ছে। তো আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফলো করবে। আর প্লিজ তোমরা গিয়ে সূর্যাপুর টিভি একবার ভিজিট করো, চ্যানেলটা খুব ভালো। সূর্যাপুর টিভি মানে অসীম ভাই কিন্তু অনেক পরিশ্রম করে ড্রোন শটগুলো নেয়, তোমাদেরকে প্রাকৃতিক ভিউ দেখায়। তো যাও, গিয়ে ভাইকে বেশি বেশি করে ভালোবাসা দাও।